হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটি রুটি সদকা করা আপনার কাছে অধিক প্রিয় নাকি 100 রাকাত নফল নামাজ পড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে 200 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও একটি রুটি সদকা করা অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের প্রয়োজন পূরণ করা অধিক পছন্দনীয় নাকি 100 রাকাত নফল নামাজ পড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমার কাছে 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও একজন মুসলমানের প্রয়োজন পূরণ করা অধিক পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক লুকমা হারাম খাদ্য ত্যাগ করা আপনার কাছে অধিক পছন্দনীয় নাকি 1000 রাকাত নফল নামাজ পড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে 2000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও 1 লুকমা হারাম খাদ্য বর্জন করা অধিক পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, একজন বিধবা মায়ের প্রয়োজন পূরণ করা অধিক পছন্দনীয় না 10,000 রাকাত নফল নামাজ পড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমার কাছে 30,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও একজন বিধবা মায়ের প্রয়োজন পূরণ করা অধিক পছন্দনীয়। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য খরচ করা পছন্দনীয় নাকি আল্লাহ রাস্তায় খরচ করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিবারের জন্য 1 দিরহাম খরচ করা আমার কাছে আল্লাহর রাস্তায় 1000 দিরহাম খরচ করার চেয়ে অধিক প্রিয়। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার হক আদায় করা, পিতামাতার আনুগত্য করা আপনার কাছে অধিক পছন্দনীয় নাকি 1000 বছর ইবাদত করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আনাস, শুনে রেখো, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিনাশ অবশ্যম্ভাবী। সত্য যখন এসে গেছে, তুমি জেনে রেখো, মা বাবার হক আদায় করা, মা বাবার আনুগত্য করা 2 লক্ষ বছর ইবাদত করার চেয়েও আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতগুলো আমরা যেহেতু জানতে পেরেছি, আমাদের আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন।